নমস্কার। জানেন তো, যদি কর্মজীবন খুব ভালো না হয়, যদি কর্মটা আমাদের মনের মতো না হয়, তাহলে সেই কর্ম করে কিন্তু আমাদের মনে স্বতঃস্ফূর্ততা আসে না। আমরা কিন্তু মন থেকে স্যাটিসফাইড হই না, যার কারণে আমরা কিন্তু সারাটা জীবন কাজই করে যাই, কিন্তু সেই কাজ থেকে আমরা কখনোই অবকাশ পাই না, কখনোই ছুটি পাই না, কখনোই সেই কাজকে আবার আমরা ভালোবাসতে পারি না। তো কেন আজকের দিনে বলে শুধু নয়, বহু মানুষ আছেন দেখবেন যে যারা শুধুমাত্র অর্থ উপার্জনের ক্ষেত্রে কাজ করে, ভালোবেসে কাজ করে না, বা তারা যে ধরনের কাজ করলে স্বতঃস্ফূর্ত থাকবে, যে ধরনের কাজ করলে অল্প পয়সা হোক, অল্প অর্থ হোক বা বেশি পয়সা হোক, সেটাকে তারা ম্যাটার করে না, তারা খুব স্বতঃস্ফূর্ততার সাথে করে, আনন্দের সাথে করে। কেন করে জানেন? কেন কর্মজীবনে আমাদের ওঠানামাগুলো থাকে আপনারা জানেন? তার কারণ হচ্ছে যে এই যে জ্যোতিষ শাস্ত্র কিন্তু আমাদের, যখন আমরা কোনো জন্ম চার্টকে অ্যানালিসিস করি, বা আপনারাও অনেকেই জেনে গেছেন এখন, যে আমরা আমাদের লগ্নকে এক ধরে অ্যান্টি ক্লকওয়াইজ দশম ঘর থেকে আমাদের কর্মটাকে দেখি। কিন্তু শুধুমাত্র এই কর্মটাকে দেখলে তো হবে না, মানে কর্মস্থান, দশম ঘরের ভাবাধিপতির অবস্থানটা ঠিক কোথায় সেটা দেখা কিন্তু অত্যন্ত জরুরি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র দেখলাম যে দশম ঘরটা হয়তো কারোর মেষের ঘরে পড়েছে, তার মানে মঙ্গল, কারোর কর্কটে পড়েছে, তার মানে চন্দ্র, কারোর ধনুতে পড়েছে, তার মানে বৃহস্পতি, কারোর তুলায় পড়েছে, তার মানে শুক্র। বিষয়টা ঠিক এত সহজ নয়। বিষয়টা হচ্ছে যে সবার প্রথম দেখতে হবে যে কোন রাশিতে তার 10th হাউসটা পড়েছে। কারণ এক একটা রাশির কিন্তু নিজস্ব কিছু নেচার আছে, নিজস্ব ক্যারেক্টার আছে। সেই নেচার, সেই ক্যারেক্টার সবার প্রথমে কিন্তু সে প্লে করবেই করবে। মেষ রাশি যদি কারোর 10th হাউসে পড়ে, তাহলে তার কর্মজীবন, যে রকম ধরনের কর্মজীবন নিয়ে তাকে চিন্তায় থাকতে হবে, বা যে ধরনের কর্মজীবন নিয়ে তাকে 3-4 বার অ্যাটেম্প করতে হবে, আবার সিংহ রাশি পড়লে কিন্তু বিষয়টা সম্পূর্ণ অন্যরকম হবে। আবার যদি ধনু রাশি 10th হাউসের ঘরটা পড়ে, তাহলে কিন্তু অন্য হবে। সবার প্রথম বুঝতে হবে যে কোন রাশিটা আপনার দশম পতি হয়েছে, মানে দশম ভাবে কোন রাশিটা পড়েছে। সেই রাশিটার নিজস্ব কিছু ক্যারেক্টার, নিজস্ব কিছু নেচার আছে, সেই মতো সে কিন্তু সবার প্রথমে ফল দেবে। এবার দেখতে হবে যে কোথায় কোন গ্রহ, মানে সেই রাশির যে অধিপতি বা দশম ভাবাধিপতি কোন ভাবে অবস্থান করছে, যে ভাবে অবস্থান করছে, কার নক্ষত্রে অবস্থান করছে। যার নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্র প্রতি কোন ঘরে অবস্থান করছে, কোন গ্রহের দশা চলছে এই মুহূর্তে, তার সাথে কিসের অন্তর্দশা চলছে, কি ট্রানজিট আছে, সর্বোপরি কি ট্রানজিট আছে, ট্রানজিটটা কখন সেই জায়গাটাকে ক্লিক করাবে, এই অনেক বিষয়কে বুঝতে হবে। এই বিষয়গুলোকে না বুঝে আমাদের কাছে দেখবেন ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে বহু রকম কাজের, বহু রকম কিন্তু সুযোগ সুবিধা আসে। তার মধ্যে আমরা কখনো কোনোটাকে বেছে নিই, কোনোটাকে আমরা অর্থের জন্য বেছে নিই, কোনোটাকে আমরা আমাদের বাড়ি থেকে কাছে বলে বেছে নিই, কোনোটা আমার দেখে মনে হয় যে না, জীবনে আমি একটা কিছু ভালো পাবো তাই বেছে নিই। কিন্তু আলটিমেট বছর 10 স্টেপ চাকরিটা করার পর প্রথমে যে চাকরিটাকে দেখে আপনার মনে হলো, যে জবটা দেখে আপনার মনে হলো যে দারুণ, তো এই জবটা খুব ইন্টারেস্টিং, এই জবটা, এই বিষয়ে কাজ করা যেতে পারে, বা চাকরি করা যেতে পারে, বা ফ্রিল্যান্সিং বা ব্যবসা করা যেতে পারে, সেই কাজটা আপনি শুরু করলেন। কিন্তু সার্টেন 8-10 বছর পর গিয়ে দেখা গেল যে আপনি যেখান থেকে শুরু করেছিলেন সেখান থেকে হয়তো ঠিক আপনি 15% এগিয়েছেন, কিন্তু আপনার পরে শুরু করা একটা মানুষ, সে কিন্তু অনেকটা বেশি রিচ করে গেছে জীবনে। শুধুমাত্র অর্থের দিক থেকে না, সব দিক থেকে। তার থেকে আপনি হয়তো অনেক তাড়াতাড়ি কাজ শুরু করেও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনার মানসিক ডিপ্রেশন অনেক বেশি, ফ্রাস্ট্রেশন অনেক বেশি। তো এর কারণটাই হচ্ছে যে দশম ভাব, শুধুমাত্র দশম ভাব থেকে বিচার করে
খুব সহজভাবে আমি একটা কিছু বলে দিলাম সেটা নয়। অবশ্যই জ্যোতিষ শাস্ত্রকে যত বেশি সিম্পল ভাবে অ্যাপ্লাই করা যায় তত ভালো, কিন্তু তার মধ্যেও কিছু কিছু ট্রিক্স আছে, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে মাথায় রাখতে হয়। সর্বপ্রথম দেখতে হয় কোন রাশিতে দশম ভাব। যার মেষ লগ্ন তার মকরের ঘর দশম, আর যার কর্কট লগ্ন তার তো আর মকরের ঘর দশম নয়। কালপুরুষ চক্রের কোন রাশিতে আপনার দশম ভাব পড়েছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে কোন গ্রহ আছে, সেই গ্রহটা কি নেচার, আপনার জন্মছক অনুযায়ী সে কি ধরনের ফল প্রদান করতে পারে, কতটা ডিগ্রি প্রাপ্ত হয়েছে সেই গ্রহটার, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু কর্মজীবনে উন্নতি, সফলতা এই সমস্ত কিছু নির্ভর করে। তাই শুধু দশম ঘরে আমার ওটা আছে, দশম ঘরে সেটা আছে, এই সব না ভেবে আগে বোঝার চেষ্টা করুন যে দশম ভাবটা কোন রাশিতে অবস্থান করেছে। যদি পরে গ্রহ থাকে সেখানে তাহলে ভালো, না থাকলে সেই দশম ভাবাধিপতি কতটা ডিগ্রি প্রাপ্ত হয়ে কোন ভাবে অবস্থান করছে দেখুন, কোনো অন্য গ্রহের দৃষ্টি আছে কিনা, অন্য কোনো গ্রহের সাথে সহাবস্থান করছে কিনা, কি ধরনের সংযোগ করেছে নাকি করেনি। সর্বোপরি হচ্ছে যে শনি থেকে তাকে দেখুন যে শনি থেকে সেই দশম ভাবাধিপতি কত নম্বর ঘরে বসে আছে। দশম থেকে শনি দশমপতি শনি থেকে কেন্দ্রে বসে আছে না ট্রায়ানে বসে আছে, উপচয় ভাবে বসে আছে। রাহু কি ধরনের ফল দিচ্ছে আপনার জন্মচটে, রাহু কি ধরনের কলকাঠি নাড়ছে, এই সমস্ত বিষয় কিন্তু বোঝার আছে। যদি পরে না বুঝে কিছু শুরু করে দেন তাহলে কিন্তু কর্মজীবনটা যেটা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা, সেই জায়গাটা কিন্তু সারা জীবন দুলতেই থাকবে, কোনোদিন স্টেবল হবে না। তো যাই হোক, খুব ভালো করে কর্মস্থানকে, কর্মের মানে নিজের জীবিকাকে খুব ভালো করে প্রতিষ্ঠা করতে গেলে খুব ভালো করে যাচাই করে নিন যে কোন দিক বা কোন গ্রহ কিভাবে কোন দশায় আপনাকে সাপোর্ট করবে, কবে থেকে সাপোর্ট করবে। এই সাপোর্টটা কিন্তু একমাত্র আপনাকে, আপনার বন্ধু বান্ধব, পরিচিত মানুষ যত না বেশি করতে পারবে তার থেকে বেশি আপনার চার্টে থাকা প্ল্যানেট আপনাকে করবে। তাই কোন প্ল্যানেট কখন কিভাবে আপনাকে সাপোর্ট করবে সেই সাপোর্টিংটাকে সবার আগে দেখুন, তারপরে কোথা থেকে কি জোগাড় হবে না হবে সেগুলো সব অটোমেটিক্যালি প্ল্যানেট দ্বারাই হয়ে যাবে। যাই হোক, এই হলো আজকের ছোট্ট একটি আলোচনা। কিন্তু আপনাদের একটি কথা আমি জানিয়ে রাখি, আপনারা যারা নিজের কোনো পরিচিত মানুষের জন্ম কুষ্টি তৈরি করতে চাইছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সম্পূর্ণভাবে হাতে লিখে সম্পূর্ণ একটা জন্ম কুষ্টির ডিটেল দিয়ে জন্ম কুষ্টি তৈরি করি। তাতে বিভিন্ন রকমের ডিভিশনাল চার্ট, লগ্ন চার্ট, নবাংশ, মহাদশার ডিটেলিং সমস্ত কিছু থাকে এবং সম্পূর্ণটাই আমি হাতে লিখে তৈরি করি। এবং যদি পরে মনে হয় যে আপনি আমার থেকে অনেক দূরে বসে এই ভিডিও দেখছেন, সেক্ষেত্রে কিভাবে হবে বা কিভাবে করাবেন তাদের জন্য বলি, কোনো অসুবিধা নেই, ফোনে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে। আমি সেই কুষ্টি তৈরি করে আপনাদের কাছে ওভার দা পোস্ট, বাই পোস্ট আপনার কাছে পোস্ট অফিসের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তো সুস্থ থাকবেন সকলে, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।